আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি পুরো গল্পটা জুড়েই আমার সাথে থাকবেন। আজকে সকালবেলা বাচ্চা অনলাইনে ক্লাস করছে, তাই আমি ভাবলাম যে ওকে নাস্তাটা দেই, টিফিন টাইমে টিফিনটা দেই। তা ও বলছে কোনোভাবেই রাজি হচ্ছে না। ও বলছে আমি নাস্তা করব না, আমি এইভাবেই ক্লাস করব। এমনি ঘুম ঘুম চোখ, নাস্তা মোটে করতেই চাচ্ছে না। তা পড়াশোনায় কি মনোযোগ দিবে? তা আমি বললাম যে ঠিক আছে, তুমি নাস্তা করতে রাজি হও, দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন ও বললো যে ঠিক আছে আমি নাস্তা করব। তা আমি ভাবলাম যে ওর যেহেতু এটা ফেভারিট একটা নাস্তা যে এগ রোল, তাই আমি ঝটপট এগ রোল বানিয়ে দিলাম। আসলে বাচ্চাদেরকে মন ভুলানো খুব সোজা, একটু তাদের পছন্দ মতো জিনিস দিলেই ওরা খুব দ্রুত খুশি হয়ে যায়। যাই হোক, আর এই গরমে নিজে আর কোনো নাস্তা করিনি, কারণ করতে আর ভালোই লাগছিল না নাস্তা। গরম গরম রোল করে দিচ্ছি, এত গরম যে ধরা যাচ্ছে না। তা আমি ভেবেছিলাম একটু র্যাপ করে দিব, তার করতে ইচ্ছা করলো না। তখন আমি এইভাবে দিলাম ছেলেকে। ছেলে দেখে তো মহা খুশি। আয়ান মানে বলছে যে আম্মু তুমি এগ রোল দিয়েছো, মানে গরম গরম সে খাওয়া শুরু করে দিল। দেখে কিন্তু বেশ ভালোই লাগে। আর এইটা আগের দিন আমি মানে বাজার করে নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে, সেই চিনি এইগুলো আমি জারগুলোতে ভরে রাখছি। আর মানে এগুলো ভরে রাখলে বেশ নিতেও সুবিধা হয়। তারপর আমার ছোট্ট জারটাও ফাঁকা হয়ে গিয়েছিল, মানে প্রয়োজনের সময় নিতে পারি না, তাই ভাবলাম যে এই জারটাও তাই ভরে রাখি। কাজের মাঝে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে বুটের ডাল আমি কিনে এনেছি, এটা প্রতিবারই আমি কিনে নিয়ে আসি, কারণ এটা অনেক কাজে লাগে। কখনো খিচুড়ি বা সকালবেলার নাস্তার জন্য ডাল রান্না করা, আবার আমি ভাবছি কি পাঁচমিশালি ডাল রান্নাও করব। আজকে কেন যেন আমার কথাগুলো খুব আটকে যাচ্ছে, আমার কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কেন যেন মানে আমি কোনো ভয়েসই দিতে পারছি না। মানে সব কথায় আমি যে কতবার ভয়েসটা ডিলিট করলাম, কেন যেন আমার মুখ থেকেই কথা বের হচ্ছে না। তারপরে এই যে সর্ষের তেলও আমি ভরে রাখলাম। আর এই যে ডিমগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, এই ডিমগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে ডিম আমাদের বাসায় অনেক লাগে। আমার বাচ্চারা ডিম খায়, আমি ডিম খাই। মানে যেহেতু একটু মানে ডায়েট করার চেষ্টা করছি, কারণ অতিরিক্ত আমি মোটা হয়ে গেছি, সেই জন্য আমি একটু ডায়েট করার চেষ্টা করছি। এই জন্য সকালবেলায় আমাকে একটু ডিম খাই। আর এই যে আমি আজকে কচুরলতি রান্না করব, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আজকে একটা মজার ঘটনা ঘটেছে। আজকে মানে দুপুরবেলার দিকে মেঘ করে এসেছে, তাই আমার মেয়েটাও ছাদে গিয়েছে কাপড় আনতে। তা উপরে আমাদের একজন মুরব্বি থাকেন, আমরা সবাই তাকে নানি বলে ডাকি। তা নানি বলল যে এই তোর আপা কী রান্না করেছে রে? তা ও আইটেমগুলো বলল। তা বললে তখন ও বলল যে ঠিক আছে, কচুরলতি আমাকে একটু পাঠিয়ে দিস, আমি অনেকদিন কচুরলতি খাই না। তা সাথে সাথেই আমি নানিকে পাঠিয়ে দিয়েছি। নানি তো মহা খুশি। আর আসলে এরকম ভালোই লাগে, নানি যে আমাকে আপন মনে করে তরকারিটা চেয়েছে। আসলে ঢাকা শহরে আমরা যে কংক্রিটে বাস করি, কেউ এরকম আপন করে কোনো কিছু চায় না। আমার আসলে খুব ভালো লেগেছে। আসলে আমি এই বাড়িতে অনেক দিন ধরেই আছি, তো মানে সবাই এখন একটা আপন মতো হয়ে গেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমার হাজব্যান্ডও চলে আসছে। ও ফ্রেশ হয়ে বললো আসো আমরা সবাই মিলে আজকে মুভি দেখি। আসলে এখনকার যুগে কেউই আমরা একসাথে বসে কখনোই কোনো কিছু দেখি না, মানে সবার হাতে এক একটা করে মোবাইল আছে, সবাই সবার মতো ব্যস্ত। তা মুভি দেখতে দেখতে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো, আমি একটু নাস্তা বানিয়ে নিয়ে আসি। এখানে আমি পটেটো পপকর্ন বানাচ্ছি। এখানে আলু ঝটপট সিদ্ধ করে নিলাম। আলুটাকে আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। হাতে তেল নিয়ে ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি।
তা আমার এখানে আয়ান বলল যে আম্মু এর মধ্যে যদি একটু চিজ দিয়ে দিতে আরও মজা হতো। দেখেন মানে কত ধরনের আইডিয়া আছে একটা নাস্তা। আমার ছেলে কি সুন্দর একটা আইডিয়া দিয়ে দিল যে চিজ দিলে জিনিসটা আরও ভালো হতো। আমি বললাম বাবার তৈরি তো হয়ে গেছে, আর নতুন করে ভাঙা তো সম্ভব না, আমি এটা আর একদিন করবো। তাও বললো যে ঠিক আছে। আমরা এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, একসাথে বসে আছি কিন্তু কেউ কারোর সাথে কথা বলি না। মানে এটা কিন্তু আমাদের পরিবারের সবার সাথে কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে। ওরা কিন্তু জানেই না যে বাবা মার সাথে একদিন বসে গল্প করতে হয়, কোথায় কি মানে সব ধরনের গল্প করতে হয়। মানে আমরা কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব চলে আসছে। তাই আমার কাছে মনে হয় সপ্তাহে অন্তত একদিন বাচ্চাদের নিয়ে একসাথে মুভি দেখা হোক বা টিভি দেখা হোক, খাওয়া দাওয়া সব একসাথে করা উচিত। তাহলে বাচ্চারা পরিবার কী জিনিস সেটা তারা জানতে পারবে। আমার কাছে মনে হয়, তাই আমি চেষ্টা করি আমার পরিবারে অন্তত একসাথে হওয়া। এই ছিল আমার আজকের সারাদিনের গল্প। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।